খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কাটমার্ক এবার কত হতে পারে? কত পেলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কত মার্ক পেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট পেতে পারো, সে বিষয়ে আমি তোমাকে বলবো। তার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার একটু বলি। দেখো, গত বছরের প্রশ্ন প্যাটার্নের থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবছরে যে প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ। গত বছরের প্রশ্ন প্যাটার্নের তুলনায় এবছরের প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ। এখানে দেখো, লিখিতর মধ্যে গত বছর কিছু ব্যাকরণিক বিষয় দিয়েছিল বাংলাতে, আর ইংরেজিতে কিছু গ্রামাটিক্যাল বিষয় দিয়েছিল লিখিততে, কিন্তু এই বছর কিন্তু সেটা দেয়নি। এবছরের প্রশ্ন প্যাটার্ন কিন্তু তারা চেঞ্জ করেছে। একটা বিষয় একটু কমন আছে, সেটা হচ্ছে তোমার গত বছর প্যারাগ্রাফ ছিল, এই বছর তোমার একটা কম্পোজিশন দিছে, 3টা প্যারাগ্রাফে লিখতে হবে, মানে 3টা প্যারাগ্রাফ অনুযায়ী লিখতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা প্যারার মার্ক হচ্ছে তোমার 5 মার্ক করে। আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে একটা তোমার হচ্ছে প্রভার্ব দিছে। এই প্রভার্বটা কিন্তু অনেকের মিনিং বুঝতে পারে নাই। তোমার হচ্ছে যে মোর হেস্ট লেস স্পিড, এটার মিনিং অনেকেই বুঝতে পারে নাই। এটার মার্ক হচ্ছে 15 মার্ক। অনেকে যদি বুঝতে না পারে এটার মিনিং, তার মানে 15 মার্ক অনেকে তোমার ছেড়ে এসছে আজকে লিখিততে। তো এখানে আরেকটা বিষয় দিছে, সেটা হচ্ছে যে নিচের চরণ দুটি ব্যাখ্যা করো। এটা তোমার হচ্ছে যে আমি কিংবদন্তির কথা বলছি, সেই তোমার যে কবিতা আছে টেক্সট বইয়ের বা বাংলা বোর্ড বইয়ে, এসএসসির বোর্ড বইয়ে, সেখান থেকে 2টা লাইন তুলে দিয়েছে, যেটার মার্ক হচ্ছে 10। তোমার 10 মার্কের মতো করেই লিখতে হবে। আমি এমসিকিউ এর কথা বলি। এমসিকিউ এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে বাংলা কঠিন ছিল, বাংলা এমসিকিউ কঠিন ছিল। তারপরে ইংরেজি মোটামুটি মানে ওই লেভেলের কঠিন না, তবে কঠিন ছিল। ইংরেজিও কঠিন ছিল, বাংলাও কঠিন ছিল। আর তোমার হচ্ছে জিকে মোটামুটি অনেকেই যারা ডিপলি পড়েছে তারা একটু পারবে, কিন্তু জিকেও আমার কাছে মনে হয়েছে যে কঠিন। ওভারঅল প্রশ্ন আমার কাছে কঠিন মনে হয়েছে, মানে প্রশ্ন ওভারঅল আমার কাছে কঠিন মনে হয়েছে। তোমার হচ্ছে বাংলা কঠিন ছিল, ইংরেজি সব মিলে ওভারঅল আমার কাছে কঠিন মনে হয়েছে। তবে লিখিতর ক্ষেত্রে তোমরা যে এই যে তোমাদের যে 10 মার্কের যে বাংলা তোমাদের 2টা লাইন লিখতে দিছে তোমার হচ্ছে যে কবিতা থেকে, এই 2টা লাইন অনেকে ভালো লিখছো। তারপরে যে অ্যাপারথেইড, তোমার তো নেলসন ম্যান্ডেলা পড়াইছিল, অ্যাপারথেইডটা ভালো লিখছো। তারপরে তোমরা যারা এটার মিনিং বুঝতে পারছো যে মোর হেস্ট লেস স্পিড, যেটা হচ্ছে তাড়াহুড়ো করলে কাজ নষ্ট হয়, ধীরে চলাই উত্তম, বা তোমার হচ্ছে বেশি কাজের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করা মানে ঠিক না, এক্ষেত্রে কাজ নষ্ট হয়ে যেতে পারে, বা তাড়াহুড়ো করলে বেশি সময় লাগতে পারে কাজের ক্ষেত্রে। এইটা তোমরা যারা বুঝতে পারছো তোমরা ভালো লিখছো। তো লিখিতর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কেউ যদি 20 মার্ক পাই, আর এইদিকে তোমার হচ্ছে কেউ যদি মোটামুটি, তো এখানে তোমার হচ্ছে 35 থেকে 37 মার্ক তোলা যাইতে পারে। ওকে, তো মোটামুটি যারা 57 মার্ক পাবে তারা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পেয়ে যাবে। 57+ যারা মার্ক পাবে তারা হচ্ছে মোটামুটি যারা 57+ মার্ক পাবে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। 60+ মার্কে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পাবে 60+ মার্কে, আর 57+ মার্কে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। এর নিচে যারা পাবে 55+ যারা মার্ক পাবে তারা তারা একটা সাবজেক্ট মানে সিট তারা পেয়ে যেতে পারে, মানে পেয়ে যাবে 55+এও তারা একটা সিট তারা পেয়ে যাবে 55+এ। তো এবার ধরে নাও 55 থেকে 60-এর মধ্যে যারা পাবে তারা সবাই চান্স পাবে 55 থেকে 60-এর মধ্যে। তো তোমার কত হইতে পারে তুমি আমাকে একটু জানাও, যে প্রশ্নে তোমার কত আসতে পারে। তো আমি তোমাকে বলবো যে তুমি আমাকে জানাও যে এই যে তুমি এই মোর হেস্ট লেস স্পিড এটা তুমি কমন পাইছিলে কিনা, বা তোমার অর্থ মিনিং জানা ছিল কিনা। তারপরে অ্যাপারথেইড এটা তুমি কিভাবে লিখছো, কতটুকু লিখছো। তারপরে তুমি একটু জানাও যে এই যে তোমার কবিতার 2টা লাইন তুমি কতটুকু লিখছো, কিভাবে লিখছো। তারপরে তোমার এমসিকিউ কয়টা হইতে পারে তুমি আমাকে জানাও। আমার মনে হয় না বাংলায় কেউ ভালো করতে পারছে, বাংলায় একটু কঠিন হয়েছে, সবে ওভারঅল প্রশ্ন কঠিন হয়েছে। তো এবার এই মার্কটা তোমরা যদি কেউ পাই, কেউ 55 থেকে 60-এর মধ্যে কেউ যদি পাই তার চান্স হয়ে যাবে। অনেকেই এই প্রশ্নে 60+ মার্ক পাবে, যারা লিখিত মোটামুটি ভালো লিখছে তারা 60+ মার্ক পাবে। তবে 55+এ চান্স হয়ে যাবে। 55 থেকে 60+এ যারা চান্স পাবে মার্ক পাবে তাদের চান্স হয়ে যাবে এই বছর। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।